ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এইচএম স্টিল নিবেদিত মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বরকতময় সাহারি, আমি এইচএম এনাবুল হক অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا. إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم ودخلا بينكم أن تكون أمة هي أربى من أمة. إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون.
وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. صدق الله العظيم. সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদানুল মোবারক আল্লাহর রহমতে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। একে একে 13টি পারার সংক্ষিপ্ত তাফসির আমরা এই প্রোগ্রামের মাধ্যমে শুনেছি। আজকে আমরা 14তম পারার সংক্ষিপ্ত তাফসির শুনব ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই এই পারার ভিতরে কি আছে। এই পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সূরা আমাদেরকে দিয়েছেন। প্রথম সূরা হচ্ছে সূরা হিজর এবং পরবর্তী সূরা হচ্ছে সূরাতুন নাহাল। সূরা হিজর এমন একটি সূরা যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আদি অন্ত এবং জীবন বৃত্তান্ত যা কিছু আছে সব কিছু এর ভিতরে ফুটিয়ে তুলেছেন। গভীরভাবে যদি আমরা এগুলি অবলোকন করতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ এখান থেকে আহরণ করতে পারব। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মর্যাদা, কুরআনুল কারীমের সম্মান, মহিমান্বিত যে বিষয়টি আছে তা বর্ণনা করেছেন। কুরআন এমনই একটি জিনিস যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। পৃথিবীর যে কেউ চাইলেই এইটাকে রদ করতে পারবে না, এইটাকে বৃদ্ধিও করতে পারবে না। আর পৃথিবীর কোনো মানুষ চাইলেই এটাকে লুকাতে পারবে না, আবার সামনেও আনতে পারবে না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছেই তিনি রেখে দিয়েছেন এটার সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম হচ্ছে আমার কথা, এটা হচ্ছে আমি নাজিল করেছি, আর এটাকে সংরক্ষণের দায়িত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার। আমি আমার কাছেই রেখে দিয়েছি। কম চেষ্টা করেছে মক্কাবাসীরা, মক্কার কাফেররা কম চেষ্টা করেছে। তাদের ইলম, তাদের দক্ষতা, তাদের জ্ঞান এ যুগের যে কোনো বিজ্ঞানকে হার মানিয়ে অনেক ঊর্ধ্বে ছিল। তারা কম চেষ্টা করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা নিজে সংরক্ষণ করেছেন। আজও পৃথিবীতে মানুষ কুরআনুল কারীমকে নিয়ে যত গবেষণা করছে, কুরআনের সুঘ্রাণ তত বেশি ছড়িয়ে পড়ছে। আজকে যে আমরা পরিচয় দিচ্ছি আমাদের আদি, আমাদের অনন্ত সব বিষয়ে, এই কথাগুলি আমরা কোথায় পেয়েছি? আমার সৃষ্টির উপাদান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরেই বর্ণনা করেছেন। আমার সম্মান কি, আমার দায়িত্ব কি, আমার কাজ কি, আমি কোথায় ছিলাম, আমি এখন কোথায় আছি, পরবর্তীতে কোথায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সব উপাদানগুলি বর্ণনা করেছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসান মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন পরতে পরতে সব কিছুই বর্ণনা করেছেন। শুধু তাই না, চলতি পথে মানুষের জন্য অনেক সময় অনেক কিছু দরকার হবে। আমি কখনো অসুস্থ হব, কখনো সুস্থ থাকব, কখনো আমি বোকা থাকব, কখনো আমি সচ্ছলতায় থাকব, আবার কখনো অসচ্ছলতা আমাকে ঘিরে ফেলবে। প্রত্যেকটি সময়ে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই পানাহা চাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রতিষেধক এই কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এই মহা গ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টি স্তর বিশিষ্ট এমন জিনিস তোমাদেরকে দান করেছি, সেটা তোমাদের জন্য সব বিষয়ের প্রতিষেধক। শুধু তাই না, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরও অতীতের অনেক কাহিনী, নবীদের ঘটনা বর্ণনা করেছেন এবং পরবর্তীতে পৃথিবীতে কি অরাজকতা তৈরি হতে পারে, মানুষ কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে যুক্ত হতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এই বর্ণনা করার সমূহ একটা কারণও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা হচ্ছে দেখো, পৃথিবীতে তোমরা যতই উন্নতি হও না কেন, নিজেদেরকে যতই উন্নত দাবি করো না কেন, জ্ঞানী দাবি করো না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, তা হচ্ছেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে ছেড়ে দিয়েছি, আর তোমাদেরকে ফিরে আসতে হবে কিন্তু একমাত্র আমার কাছেই। সুতরাং ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত
মৌত না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকাডাকি করতেই থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতেই থাকো, আমি আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকো। ইবাদত আমি আল্লাহ তাআলার একমাত্রই করবে। প্রিয় হাজিরিন, সূরা হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বলেছেন। তবে মানুষ কিন্তু এটাকে অস্বীকারও করেছে, মানুষ কিন্তু এটাকে গ্রহণ না করে ছুঁড়েও ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হিজরবাসীদেরকে উল্লেখ করে এই কথাগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, যে হিজরবাসীরা কিন্তু এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল যে আমি নাকি নাই এবং এইগুলা নাকি আমার কালাম না, আমার কাছে নাকি তাদের ফিরে আসতে হবে না, তারা এমনি এমনি হয়েছে, এমনি এমনি তারা জীবনযাপন করছে, আবার প্রাকৃতিক নিয়মে এমনি এমনি তারা শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত এই বিশ্বাসে যারা নিজেদেরকে ধরে রাখছে, অবশ্যই কোরআনুল কারীমের আজকের এই তাফসীর তাদের জন্য চরম শিক্ষার একটি বিষয় হতে পারে। প্রিয় হাজিরিন, এরপরে রয়েছে সূরা নাহাল। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এই পৃথিবীতে প্রত্যেকটি সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসবেই, কোনো সন্দেহ নাই। এ নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই। কেউ জুলুম করতেছে, করতে দাও। কেউ তোমাকে বেশি কথা বলতেছে, বলতে দাও। কেউ তোমার উপরে অন্যায় করতেছে, করতে দাও। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসছে। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসবে, তোমরা তাড়াহুড়া করো না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা নেবেন, তোমাদের এইটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকো, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এভাবে চলতে থাকো, এভাবে তুমি তোমার পথ অতিক্রম করতে থাকো, দেখবে সব বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই আসবে। নিজেদেরকে আমরা যতটা আল্ট্রা মডার্ন বলি না কেন, এখন 2024 সালে এসে আমরা যত যা কিছু পেয়েছি, মিডিয়ার মাধ্যমে হোক, অন্য যে কোনো বিষয়ের মাধ্যমে হোক, আমরা নিজেদেরকে খুব প্রাউড ফিল করছি। আহারে কত কিছু আমরা পেয়েছি যা আমাদের পূর্বের মানুষগুলো পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে হয়তোবা এটাও হতে পারে যে তোমরা কিছুই পাও নাই। আধুনিকতা বলতে যা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি এই সৃষ্টি জগতে, সেটার ধারে কাছেও তোমরা নাই। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছে তোমাদের পথ চলার জন্য আমি গাধা রেখেছিলাম, আমি ঘোড়া রেখেছিলাম, উট রেখেছিলাম, এবং এখন তোমাদের জন্য বাইক রেখেছি, বাস রেখেছি, প্রাইভেট কার রেখেছি, হেলিকপ্টার রেখেছি, বিমান রেখেছি, রকেট রেখেছি, আর এমন জিনিস রেখেছি মা লা তা'লামুন, তোমরা জানোই না। অর্থাৎ অদূর ভবিষ্যতে তোমাদের জন্য এমন অত্যাধুনিক বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, সময় আসবে সেটা তোমাদের সামনে হাজির হয়ে যাবে। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এইটার ভিতরে হারিয়ে যাওয়ার জন্য না। আমি দুনিয়ার সম্পদ পাইলাম, এর ভিতরে ডুব দিলাম, আমাকে আর দুনিয়ার কেউ খুঁজে পেল না। সৃষ্টিকর্তা যে কে, আমাকে কি দায়িত্ব দিয়েছিলেন, এ বিষয়ে আমার কোনো কিছুই আমলে থাকলো না, এই জন্য দিয়েছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলার পরে বলতেছেন শোনো, একটা সময় তোমার সামনে চলে আসছে, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকা, ফেরেশতা তোমার সামনে নাজিল হয়ে যাবে। ফেরেশতা তোমাকে বলবে যে এখন যাওয়ার সময় হয়ে গেছে, আপনার সব কিছু এখন শেষ করতে হবে। তো যাওয়ার সময় যখন চলে আসবে আপনার আমার সকলের, যাওয়ার সময় অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করেছেন, ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, যদি এসে দেখে আমি দুনিয়ার এই চাকচিক্যের ভিতরে নিজেকে ডুবিয়ে রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা তখন আছাড় মারবে, ফেরেশতারা তখন থাপ্পড় মারবে, এমনভাবে ফেরেশতা আঘাত করবে মানুষের মুখের উপরে, মানুষের পশ্চাৎ দেশে এমনভাবে আঘাত করবে, মানুষের যাওয়ার সময়টা অত্যন্ত লজ্জাজনক হয়ে যাবে, কঠিন বিরক্তিকর হবে এবং কঠিন মুমূর্ষ অবস্থায় মানুষ সেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। দুনিয়া যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন এখান থেকে শিক্ষা নিতে দিয়েছেন, এখান থেকে পরপরের সামান জোগাড় করার জন্য দিয়েছেন। দুনিয়ার এই নিয়ামত এই জন্য দেয় নাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠায় নাই। এই কথাগুলি সূরা নাহালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর কাজটা হচ্ছে মালিককে সিজদা করা, কাজটা হচ্ছে মালিকের হুকুম মানা। সূরা নাহালের ভিতরে একটি সিজদার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সেই কথাগুলো স্মরণ করিয়েও দিচ্ছেন যে দেখো তুমি কিন্তু দুনিয়ায় ছিলে না, তুমি আসার পর থেকে এখন পর্যন্ত দুনিয়ায় যা কিছু পেয়েছো
তুমি পাও নাই, তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ায় আসলে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখার মতো দৃষ্টি দিলাম, তোমাকে শ্রবণ করার জন্য তোমাকে আমি কর্ণ দিলাম, তোমাকে প্রত্যেকটি ভালো মন্দ জিনিস উপলব্ধি করার জন্য তোমাকে কল্ব দিলাম। কেন দিয়েছি? লাআল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞতা প্রকাশ করবে, মাথা নত করবে, জীবনের সব কিছু সঁপে দেবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। কেন দেবে? আল্লাহর কাছে। আর এই জন্যই তোমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে ভালো কাজের দায়িত্ব তোমাকে কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলার চাইতে উত্তম উপদেশ তোমাকে কেউ দিতে পারবে না। পৃথিবীতে কারোর কথা শোনার জন্য যেই পরিমাণ শক্তি তুমি তালাশ করো, যেই পরিমাণ আদেশ তুমি উপলব্ধি করো, তোমার রব তোমাকে সবচাইতে বেশি সেটা দেওয়ার মতো ক্ষমতা রাখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জুমার দিনে আমরা আমাদের খতিব সাহেবান যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু এই আয়াতটা আমরা অনেকবার শ্রবণ করেছি। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমরা ন্যায়পরায়ণ হবে। আমি আল্লাহ আদেশ করছি যে খারাপ কাজের নিকটবর্তী তোমরা হবে না। ওয়াল ইহসান, তোমরা সৃষ্টি জগতের প্রতি ইহসান করবে, দয়া করবে, ভাই ভাইয়ের প্রতি, গোটা জাতির প্রতি তোমরা ইহসান করবে, রহম করবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইয়াইজুকুম উপদেশ দিচ্ছি। উপদেশ দেওয়ার জন্য যত ক্ষমতা থাকার দরকার, যত গুণ দরকার, সব গুণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরিমাণ আদেশ করছেন। আজকের এই সূরার ভিতরে 14তম পারার ভিতরে চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণাবলী আমাদেরকে বর্ণনা করে তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন সূরা নাহাল। মৌমাছি, মৌমাছি এমন একটি প্রাণী, এত পরিশ্রমী প্রাণী এবং এত জ্ঞান বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তাকে করেছেন। ছোট্ট এই মৌমাছিকে নিয়ে যদি মানুষ এখন গবেষণা করে, তার জীবন ধারণের পদ্ধতি নিয়ে মানুষ যদি একটু সামান্য পরিমাণও চিন্তা ফিকির করে, ও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করে যাবে। আল্লাহ তাআলার সব কিছু তার সামনে একেবারে দিনের মতো ফুটে উঠবে যে না, একজন পরিচালক তো তিনি আছেন, যিনি এই মৌমাছিকে পরিচালনা করছেন। এই মৌমাছির জীবনকে এভাবে যিনি পর্যায়ক্রমে সাজিয়েছেন, তিনি আমাকে পরিচালনা করছেন, আমাকেও তিনি পর্যায়ক্রমে সাজিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখো আমি তোমাদেরকে নিয়ামতে ভরা এই দুনিয়ায় যা কিছু দিয়েছি, আখিরাতের কথা বাদই দিলাম। আখিরাত তো তুমি দেখো না, আখিরাত তো অনেক পরে। তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছি, আখিরাতের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, যে তোমার কোনো কান সেটা শ্রবণ করে নাই, তোমার কোনো কলব সেটা উপলব্ধিও করে নাই। কিন্তু এই দুনিয়ার ক্ষেত্রে বলছি যে দুনিয়ায় এই নিয়ামত যা কিছু দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, শুধু গণনা করতেই থাকবা, গণনা করতেই থাকবা, কখনো কোনো অবস্থায় এটা শেষ হবে না। দুনিয়ায় তোমাকে যা দিয়েছি এটাই গুণে তুমি শেষ করতে পারবে না। তাহলে আমি আল্লাহ তাআলা এত কিছু তোমাকে দিয়েছি তো এই কারণে যে গোলামিটা আমার হবে, দিয়েছি তো এই কারণে প্রশংসাটা আমি পাবো, দিয়েছি তো এই কারণে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তুমি এত কিছু আমাকে দিয়েছো, অথচ আমি তোমার কাছে ফিরে আসতে পারি নাই। তুমি এত কিছু আমাকে দিয়েছো, তোমার কাছে আমি মাথা নত করতে পারি নাই। এই সুন্দর কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সাজিয়েছেন। আর সাজানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে এই দায়িত্বটাই দিয়েছিলেন, আমার এই সুন্দর কথাগুলি মানুষের কাছে প্রচার করে দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি মানুষকে আহ্বান করেন হিকমত দিয়ে, মাউইযাতুল হাসানা উত্তম আচরণ দিয়ে, নসিহাত দিয়ে, এই কোরআনুল কারীম দিয়ে, হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকেন। আল্লাহর পথে যদি আপনি ডাকতে থাকেন, অবশ্যই মানুষ সঠিক বুঝবে, সঠিক পথে ফিরে আসবে, সব মানুষ আল্লাহর গোলাম হয়ে যাবে, তাদের দুনিয়াও সাকসেস হয়ে যাবে, আখিরাতও অবশ্যই সফল কাম হয়ে যাবে।
প্রিয় হাজিরিন, যা কিছু বললাম কোরআনুল কারীমের এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। মহান রব আমাকে যারা শুনলেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে হিংসার পরিণতি। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা দুজন সম্মানিত আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন প্রথমেই আপনাদেরকে আমাদের মেহমানদ্বয়ের সাথে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান আলেমে দ্বীন জনাব মাওলানা এম সানাউল্লাহ সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন বিশিষ্ট আলেম জনাব মাওলানা মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হিংসার পরিণতি, আপনারা সাবজেক্টের নাম শুনেই বুঝতেছেন যে কি আলোচনা হবে। হিংসা এটা মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়, মানব জাতিকে ধ্বংস করে দেয়, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সর্বোপরি এ জমিনকে ধ্বংস করে দেয়। পৃথিবীকে অনিষ্টের মূলেই রয়েছে এই হিংসা। এজন্য আমরা এই সাবজেক্টটি নির্ণয় করেছি আলোচনার জন্য, যাতে এই বদগুণ থেকে আলোচনার মাধ্যমে কিছুটা শিক্ষা নিয়ে হলেও আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি। আসুন এ বিষয়ে আলোচনা শুনবো আমরা জনাব মাওলানা সানাউল্লাহ সাদি সাহেব। এই যে হিংসা, ইসলামে হিংসা ব্যাপারে কতটা সাবধান, কতটা সতর্ক, এবং হিংসা যে কত বড় একটি অনৈতিক এবং খারাপ অভ্যাস, এ বিষয়ে যদি আপনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ধন্যবাদ প্রিয় উপস্থাপককে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ধারণ করার জন্য। শুকরান। হিংসা এমন একটা ব্যাধি যা মানুষকে নষ্ট করে দেয়। আমাদের সমাজ এমন সমাজ, যেই সমাজে যদি আপনি অসফল হয়ে যান তাহলে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, আর যদি আপনি সফলতা অর্জন করেন তাহলে আপনাকে নিয়ে মানুষ হিংসা করবে। এই হিংসা মারাত্মক একটা ব্যাধি যা মানুষকে নষ্ট করে দেয়, যা মানুষের জীবনের অর্জিত সমস্ত আমল নষ্ট করে দেয়। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা এমন একটা ব্যাধি, হিংসা এমন একটা জিনিস যেরকমভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, তার অস্তিত্ব থাকে না। একটা মানুষের ভিতর যখন হিংসা এসে যায়, তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার জীবনের সমস্ত অর্জিত ইবাদতগুলো হিংসা ওরকম ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। কারণ হিংসা মানুষ এজন্য করে, যখন তার চাইতে তার কোনো ভাই বড় হয়ে যায়, অর্থাৎ তার একজন বন্ধু ছিল, তার বন্ধু যখন তার চাইতে একটু বড় হয়ে যায়, সে আমার থেকে কিল্লেগে বড় হয়ে গেছে, এই জন্য সে হিংসা করে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসা করতে নিষেধ করেছেন। হিংসা তো কুফর পর্যায়ে চলে যায়। কেন জানেন? হিংসা কুফর এই জন্য চলে যায় যে একটা মানুষ যখন হিংসা করে, একটা মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দান করেন, যখন অনেক ইজ্জত দান করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মান দান করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে পছন্দ করে এগুলো দিয়েছেন, তাই না? জি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করে দিয়েছেন, আর আমি অপর এক বান্দা হয়ে আমি এগুলো নিয়ে হিংসা করব? অর্থাৎ এই দিক থেকে এটা কুফরের শামিল হয়ে যায়। জি জি, এই দিক থেকে এটা কুফর। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে রাসূল, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে আপনি আমার কাছে পানা চান। কারণ এটা মারাত্মক একটা ক্ষতি। জি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা এসেছে হাদিসের মধ্যে। এটা শুনলে আমরা বুঝতে পারবো যে হিংসা থেকে বেঁচে থাকলে একটা মানুষ কত উপরে চলে যায়, কত সম্মানিত হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসছেন, সালাত আদায় করতে আসছেন। জি। এবং আরেকজন সাহাবী আসছেন, ওনার চুল থেকে পানি পড়তেছে এবং উনি দুইটা জুতো হাতের মধ্যে নিয়ে আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলল, আমর ইবনুল আস, তুমি দেখো এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছে, আমি রাসূলের সঙ্গে কোনো কথা বললাম না, আমি সালাত আদায় করলাম, ওই সাহাবীও সালাত আদায় করলো। সালাত যখন শেষ,
ওই সাহাবী আবার জুতা হাতে নিল। হাতে নেওয়ার পরে আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে, দেখো ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। তখন আমর ইবনে আস বলতেছেন, আমার তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথার উপর বিশ্বাস হয়েছে এবং আমি জানতে অনেক বেশি আগ্রহী হয়ে গেলাম যে এই সাহাবী কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুইবার বলেছেন জান্নাতি। জি। এজন্যই আমি তার পিছনে পিছনে তার বাড়িতে গেলাম। যাওয়ার পরে তাকে গিয়ে বললাম, প্রিয় ভাই, আমি একজন রাসূলের সাহাবী, আপনি কি আমাকে থাকতে দিবেন? তখন বলল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অবশ্যই আমি থাকতে দেব না কেন, আপনি আমার বাড়িতে থাকেন। ওই সাহাবী বলতেছে, আমি দেখতেছি যে সে কি আমল করে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করেছেন আর রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, এই সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ। তখন ওই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তার বাড়িতে প্রায় একদিন ছিলাম, কিন্তু তার মধ্যে এমন বিশেষ কোনো আমল আমি দেখতে পাই নাই। আমি যা আমল করি সেও তাই আমল করে, কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন সে জান্নাতি? আমি তারপর তাকে জিজ্ঞেস করলাম, হে প্রিয় ভাই, আপনি কি এমন আমল করেন যার কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছে? বলে, আমি বিশেষ কোনো আমল করি না, তবে আমি কোনো মুসলমান ভাইয়ের উপর হিংসা লালন করি না। সে যখন উন্নত হয়ে যায় আমি তার প্রতি হিংসা বিদ্বেষ করি না। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, মাওলানা সাইফুল ইসলাম সাহেব উনি যে হাদিসের ঘটনা বলেছেন যে একজন মুসলমান ঘুমাতে যাওয়ার সময় তার হিংসা মুক্ত হয়ে ঘুমাতে যাবে, অপরের প্রতি কোনো হিংসা তিনি বহন করবেন না। এটি মুসলমানের একটি গুণ। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে হিংসা এমনভাবে বিস্তার করেছে, এমনকি আমরা আলেমরাও এর থেকে আজকে বাদ দেই, বরং অনেকাংশে বেআলেমের চাইতে আলেমরা আরও বেশি অনেক দূর অগ্রসর হয়েছে হিংসার ব্যাপারে। একজন আলেম আর একজন আলেমকে যেন সহ্যই করতে পারি না, একজন আলেম আর একজনের উন্নতি আমরা দেখতে পারি না। এই যে বিষয়গুলি সমাজের যে এই যে অধপতনগুলি হিংসার মাধ্যমে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত উপস্থাপক, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে অবতারণা করেছেন, যেটা আমাদের বর্তমান সমাজে মারাত্মক ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। যেমনইভাবে আমাদের পূর্বে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ওই আজাজিলকে তাকে যখন ফেরেশতাদের সাথে চলতে ফিরতে সুযোগ করে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আদর করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখনই বলল যে তোমরা আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করলো। উসজুদু আদামা ফাসাজাদু ইল্লাল ইবলিস, ইল্লা ইবলিস, মানে ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের এই ঘটনাটি চমৎকারভাবে বর্ণনা এসেছে। আমরা যারা মুসলিম, আমরা এই রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনের মাসে বেশি করে অর্থসহ কোরআন তেলাওয়াত করা উচিত। এখানে আমরা পেয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, কি সমস্যা, তোমাকে যখন আমি আদেশ করলাম আদমকে সেজদা করার জন্য, কোন জিনিস তোমাকে বাধা দিল? তখন শয়তান বলল, আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে আপনি আগুন থেকে বানাইছেন আর আদমকে মাটি থেকে বানাইছেন, আমার দৃষ্টিতে আমি আদম থেকে উত্তম। নাউযুবিল্লাহ। এই হিংসা শুরু হয়ে গেল। আলোচনা চলছে হিংসার পরিণতি। যে আপনি বলতেছিলেন যে আদমের প্রতি সর্বপ্রথমই ইবলিস হিংসার কারণে তার অধপতন শুরু হলো। এইভাবে করেই যে হিংসার পরিণতি যে অধপতন, কিন্তু তারপর আমরা হিংসা কিন্তু করেই যাচ্ছি। জি, সুনানে আবু দাউদের 4906 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নাল হাসাদা, নিশ্চয় হিংসা, ইউতফিউ নূরাল হাসানাত, নিশ্চয় পুণ্যের যে আলোটা রয়েছে সেটাকে নিভিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আমরা দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র মানুষের মধ্যে শুধুমাত্র এই যারা আলেম শ্রেণী রয়েছে তারা তো এখন এমন এক পর্যায়ে চলে আসছে, ওয়াজের মাঠে বলেন, আলোচনার মাঠে বলেন, আমরা ওই শয়তানের
যে আদর্শটা মনে হচ্ছে আমরা যেন সেই শয়তানের দায়িত্বটা নিয়ে নিয়েছি। শয়তান কিন্তু আলেম ছিলেন, জি শয়তান আলেম ছিলেন, মুআল্লিমুল মালায়েকা জি ছিলেন, মানে মুআল্লিমুল এমন মালায়েকা। আলেম ছিলেন যে শিক্ষক ফেরেশতাদের শিক্ষক হয়ে ফেরেশতাদের শিক্ষক, কিন্তু তারপরে এই হিংসার কারণে ধ্বংস হয়ে গেছে। আমরা আলেম আজকের সমাজে আমরা যে সমস্ত আলেমরা বা যে সমস্ত সাধারণ মানুষ একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ কথাবার্তা বলতেছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমরা শিক্ষা কার কাছ থেকে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবী সকল ওনাদের কাছ থেকে শিক্ষা নিব। আমরা সেখানে দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো কাফেরদের প্রতিও মানে কোনো প্রকার গালি গালাজ করেন নাই, হিংসা বিদ্বেষ করেন নাই। সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এই আয়াতের মধ্যে সাহাবীদের যে বৈশিষ্ট্যটা এসেছে সেটা কি? আশিদ্দাহু আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর হতে হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি মুসলমানেরা আলেম সমাজ থেকে শুরু করে শয়তানের খপ্পরে পড়ে আমরা কাফেরদের প্রতি এখন হয়ে গেছে কি ক্ষমাশীল, দয়াশীল। কাফেরদের সাথে আমাদের চলাফেরা হয়ে যাচ্ছে বেশি, কাফেরদের ইতিহাস সংস্কৃতি এবং তাদের চাল চলন আমরা নিয়ে নিচ্ছি বেশি। এরপরে রুহামা উ বাইনাহুম, সাহাবীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল একে অপরের প্রতি দয়াশীল হবে, ক্ষমাশীল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তোমরা দয়া দেখাও, আসমানে যিনি রয়েছেন আরশে আজিম যিনি রয়েছেন তিনি তো তোমাদের প্রতি দয়া দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বৈশিষ্ট্য থাকার দরকার ছিল কি সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে ওয়াকফির জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, জি যে আপনি মুমিনদের প্রতি দয়াশীল হন। তাহলে আমরা কি সেই শিক্ষাটা নেব না? অথচ সূরা আহজাবের 21 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমি কিভাবে আলেম দাবি করি? আমি যদি জ্ঞানের দিক থেকে, আদর্শের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমি চর্চা না করি, আমি আমল না করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শকে যদি আমরা সমাজের মধ্যে দেখাতে না পারি, তাহলে তো সেটা আমি আলেম দাবি করতে পারি না। আমরা এটাও জানি যে জাহান্নামে আমরা সবাই জানি জাহান্নামে শুধুমাত্র আলেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ওনাকে দিয়ে উদ্বোধন করলেও এক শ্রেণীর আলেমদেরকে দিয়েই কিন্তু জাহান্নাম উদ্বোধন করবেন, নাউযুবিল্লাহ। আমাকে আপনাকে সেই ব্যাপারে সতর্ক হতে হবে, সেই ব্যাপারে চিন্তাটা থাকতে হবে যে আমার কাজ কর্ম যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের কর্মের বাইরে না যায়। এবং হিংসার মাধ্যমে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কি? জামিয়া তিরমিজিতে এই হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের প্রতি শত্রুতা বুখারী মুসলিমের মধ্যে ওই হাদিস আছে। হ্যাঁ, বুখারীতে আছে, মুসলিমে আছে, সুনানে আছে, অধিকাংশ হাদিস গ্রন্থেই এই হাদিসটা রয়েছে। শব্দের বিভিন্ন পার্থক্য রয়েছে, ব্যবহারের পার্থক্য রয়েছে, আগে পিছনে রয়েছে, কিন্তু মূল শিক্ষাটা কিন্তু স্পষ্ট বলা আছে ওয়ালা তাহাসাদু। তোমরা সূরা ইসমে মুফাআলা সিগা, তার মানে কি তোমরা পারস্পরিক হিংসা বিদ্বেষ করবে না। ওয়াকুনু লিল্লাহি ইবাদাল্লাহি ইখওয়ানা, আর আল্লাহর জন্য তোমরা একে অপরের বাই বাই হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি হচ্ছে, আমাদের হিংসার কারণে, আমাদের অহংকারের কারণে, আমাদের মধ্যে শয়তানের বৈশিষ্ট্য চলে আসার কারণে, আমরা নিজেদেরকে আমিত্ব জাহির করার কারণে, এই রিয়া এটা আরেকটা শিরক, সেই রিয়া আসার কারণে আমরা কি হচ্ছে, এখন আমরা মুসলমানদের প্রতি যে ভালোবাসা থাকার কথা ছিল সেই জায়গা থেকে আমরা শত্রু হয়ে দাঁড়িয়েছি। আর শয়তান সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শয়তান সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াদা করে আসছে, যখন জমিনে আসে তখন ওয়াদা করে আসছে। ক্বালা, সে বলেছে ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি যে তো আল্লাহ আমাকে পথভ্রষ্ট করেছো, আমি এই আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি চার দিক দিয়ে তাকে হামলা করব, সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আলেমদের মধ্যে অনৈক্য, কেন? হিংসা। আলেমদের মধ্যে কোরআন সুন্নাহর আমল বিলুপ্তি হয়ে যাচ্ছে, কেন? হিংসা। আলেম মুসলমান সবার ভিতরে শয়তান তাকে এই যে চার দিক দিয়ে, শয়তান তো আমাকে আপনাকে আইসা বলবে না যে প্লিজ টেক দিস ওয়ার্ক, দিস ইজ মাই ওয়ার্ক, আমার এই কাজটি তুমি গ্রহণ করো। সামনে এসে কখনোই শয়তান বলবে না। তাহলে পিছন দিক দিয়ে যে হামলা করবে সেটা কি? শয়তান আমাকে আপনাকেও ছাড় দিবে না। যদি শয়তান ছাড় দিত তাহলে কিন্তু আমাকে আপনাকে জাহান্নামে যেতে হতো না। অথচ আমাদের এই পোশাক, এই লেবাস এখন এমন পর্যায়ে চলে গেছে যে দেখুন তো, আমাকে এটা একটু বলতেই হচ্ছে, আমাদের সমাজের চিত্রটা আমি বলতেছি
যে আমাদের আলেমদেরকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে অমুসলিম মুসলিম হয়েছে, অনেক অমুসলিম কি মুসলিম হয়েছে। আমাদের চরিত্রটা হিংসার কারণে, একে অপরের শত্রুতার কারণে, একে অপরের পারস্পরিক বিদ্বেষের কারণে আমাদের এমন এক অবস্থা হয়েছে, এখন সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে। কেন আমাকে আপনাকে নিয়ে কেন সাধারণ মানুষ কেন প্রশ্ন তুলবে? সাধারণ মানুষ তো আমার আর আপনার কাছ থেকে ইসলাম শিখবে, দিন বুঝবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একেবারে সংক্ষিপ্ত সময় যে আমাদের উনি আলেম আমাদের চরিত্র তুলন সর্বোপরি আমাদের মুসলিম চরিত্রের ভিতরে এই হিংসা এবং অহংকার, অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের উপরে অহংকার করে পথ চলো না। কিন্তু সেই অহংকার করতেছি, কেউ ক্ষমতার অহংকার করতেছি, কেউ টাকা পয়সা ধন দৌলতের, কেউ চেহারার, কেউ জ্ঞান গরিমার অহংকার করছি। কিন্তু এইভাবে অহংকার করছি, কেউ ঈর্ষা করছি সম্পদের, আমার চাইতে ওর সম্পদ বেশি। পরিবারের ভিতরে এক বউ আর এক বউয়ের সাথে হিংসা করছি, ননদ তার ভাবির সাথে হিংসা করছি। এই যে সর্বোপরি যে মুসলিম সমাজের ভিতরে হিংসাটা গেড়ে বসেছে, এ ব্যাপারে আপনি সংক্ষেপে 1 মিনিটে কি বলতে চান? অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা একমাত্র আল্লাহকে মানায়। আমরা ইনসান কেন অহংকার করব? আর আমাদের অহংকারের কারণে, আমাদের হিংসার কারণে আজকে এই সমাজ নষ্ট। আলেমুল আমাদের বিভক্তির মাধ্যমে জাতি এখন আলেমদেরকে বিশ্বাস করে না। এজন্য আমরা চাই এই সমাজ থেকে হিংসাকে বাদ দিয়ে দিব, অহংকারকে বাদ দিয়ে দিব। অর্থাৎ আমরা বলতে চাই হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। অর্থাৎ আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই পৃথিবীতে বাস্তবায়ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নিষেধ করেছেন হিংসা করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নিষেধ করেছেন হিংসা করতে, আমরা এই হিংসা থেকে বিরত থাকব। আর এই হিংসা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আর একজন মুমিনের চাওয়াই তো হচ্ছে জান্নাত, তার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। আর একজন মুমিন দুনিয়া থেকে ভালোবাসা শুরু করবে, আল্লাহর জান্নাতে গিয়ে তার ভালোবাসা শেষ হবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুন্দর করে আলোচনা পেশ করার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। হিংসা এটা পরিবারের মধ্যে আছে, এটা ব্যক্তি চাকরি ক্ষেত্রে আছে, কর্মস্থলে আছে, সব জায়গায় এই হিংসা রয়েছে। ক্ষমতার ক্ষেত্রে রয়েছে, সকল ক্ষেত্রেই একজন হিংসা রয়েছে। একজন কমিশনার আরেকজন কমিশনারকে পছন্দ করতে পারেন না, একজন মন্ত্রী আরেকজন মন্ত্রীর ভালো পছন্দ করতে পারেন না, ব্যক্তি হিসাবে আরেক ব্যক্তির ভালো পছন্দ করতে পারি না। এই হিংসাই আমাদের যেমন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন ধ্বংস করছে, অনুরূপভাবে প্রথমেই যিনি হাদিস বলেছিলেন যে হিংসা আমার আগুন যেমন কাঠকে ধ্বংস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, ঠিক অনুরূপভাবে আমার মুসলমানের সমস্ত ইবাদত বন্দেগী সব পুরায় ছাই করে দেয়। এই হিংসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলেছে তাদের অহংকারই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমরা এই হিংসার থেকে বেঁচে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমরা শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতেই বিদায় দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। নিয়েছো কি খোঁজ তুমি প্রতিবেশী যা, কি দিয়ে হবে আজ তারিফ তার। পারো যদি করো তারে প্রিয় কিছু দান, খুশি হয়ে প্রভু তবে দেবে রাইয়া। রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। রোজাদার মুখে তবু মিথ্যের ভুল, হিংসার অগ্নিটা মনে দেয় দুল। অন্যের হক মেরে করেছো সাবার, জুলুমের হাতটাও থামেনি এবার।
এই রোজা রোজা নয় শুধুই উপবাস, রোজা সে তো ত্যাগার সংযমের চাষ। রোজাদার ভুল ছাড়ো, শোনো আহ্বান। রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। রোজাদার সদা রেখো প্রভুর শরণ, তাকওয়াটা যেন হয় খুব অর্জন। হিংসা অহমিকা থাক বহুদূর, হৃদয়টা ঘিরে থাক কোরআনের নূর। সিয়ামার কিয়ামের নির্ভীক আগুন, রোজা হোক মুমিনের প্রাণের ফাগুন। মন হতে বাজে যদি সত্য আজান, রোজাদার তুমি তাই কত আয়োজন। মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন।